কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা আহলে কোরআনিয়াতের একটা সাবজেক্ট। এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের ফলতা কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ, কারণ কোরআন হাজার, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনিয়াতের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন, আমরা মুক্তি পাবো। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী, তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিস্ত্রি হয়ে যায়। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা, এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে, সব কিছু উৎসর্গ করে দিয়ে, মনে হয় এটাকে মিশ্র হয়ে যায়। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা? আমি বারবার এই কথাটা বলতে চাই, অন্য কোনো কারণে না। ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই, ঋতুর কারণে, ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই। 47 দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল? মুসলমান, ধর্মের ভিত্তি। এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ। এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয়। 47 দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল। এবং আপনি কি জানেন না, 1905 ঈসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন কারা বাধা দিয়েছিল? কারা বাধা দিয়েছিল? কেন বাধা দিয়েছিল? এই কথাগুলি কি মিথ্যে? 41 বার কারা আন্দোলন করেছিল, কারা বৈঠক করেছিল? গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল? হ্যাঁ, আজকে উদারবন্দী হয়ে গেছে সবাই। আমার কথা আমি বলতে পারবো না, আমার স্টেজ আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত, 47 মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ, সংঘর্ষ মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা? ওইদিকেও পাকিস্তান, এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ না। ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কাজে এই দেশ মুসলমান। একত্রে কি হয়েছিল? একত্রে আমরা কি করেছি? কিসের থেকে স্বাধীন হয়েছি? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47-এ, আর আলাদা হয়েছি 71। আমি মনে করি 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল, কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে ভারত দখল করে ফেলছে। পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কি আন্দোলন করতে পারতেন, কিন্তু কোনদিন স্বাধীনতা অর্জন করতে পারতেন। আজকে বৈশাখীর নামে কি হচ্ছে?
কি করতেছে? আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ে আসছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ, কতক্ষণ চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোন অবস্থাতেই স্থান করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না, কাউ পারবে না। যখনই আপনি মুসলমান থাকবেন না, যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায়, যখন স্বামীহীন থাকে যখন সবাই তাকাতে চায়। এটা নিয়ম, এটা সমাজের একটা কথা বললাম। আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকাবে। যখন আদর্শ লালন করবেন, আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। আপনি যখন বলবেন আমি মুসলমান, না ওখানে যেয়ে লাভ দরকার নেই, তারা বসবে। প্রিয় ভাইয়ার আমার, আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারার বেড়া, এইটাই কি আমাদের মূল পার্থক্য? এইটি কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারার বেড়া তুলে দেওয়ার 1 মিনিট সময় লাগে, তুলে দিতে 1 মিনিট সময় লাগে। আমাদের মূল পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হলো আমরা সংশ্লিষ্ট মুসলমান। এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা, তাদের চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না। এদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা। যাই হোক, 71 ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হইতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে নাই। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে এস্টাবলিশ করার কোন চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংখ্যালঘু মুসলমানরা এই দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, কাজে ইসলামকে এস্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পর আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে, আমরা চীনের গোলামি করতে চাই, আমেরিকার গোলামি করতে চাই, ভারতের গোলামি করতে চাই, রাশিয়ার গোলামি করতে চাই। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই, এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না। কাজে আসুন, ইসলামকে ধারণ করে, ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাআল্লাহ চলতে পারি, তাহলে 47-এ যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম, 71-এ যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং 47 আমরা 2024-এ আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, যদি কোরআন ও সুন্নাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম, সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো। যে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন।